শীতকালে বাঁধাকপি দিয়ে আমরা নানাভাবে খেয়ে থাকি। বাঁধাকপি ভাজি, মাংস দিয়েও আমরা বাঁধাকপি রান্না করে থাকি। চিংড়ি দিয়ে বাঁধাকপি তো অনেক মজা। আবার বাঁধাকপির আরেকটা সবজি হয় যেটাকে আমরা বাঁধাকপির ঘাটা বলে থাকি। রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। আজকে আমি দেখাচ্ছি বাঁধাকপি দিয়ে কীভাবে মাছ দিয়ে রান্না করা যায়। বড় মাছের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আমরা বাঁধাকপি দিয়ে ভাজা ভাজা করে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। এভাবে আমি আগে কখনো খাইনি। শ্বশুর বাড়িতে আসার পর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো খেতে অনেক সুস্বাদু হয়। মা আরও অনেক মজা করে রান্না করেন। তো আমরা চলে আসলাম রান্নায়। আমি এই জন্য কিছু পেটের দিকের মাছ নিয়েছি। আপনি মাছের যে কোনো অংশ নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, বা টুকরোটাকে আস্তেও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। নিয়েছি বাঁধাকপি কুচি, আর মশলা লাগবে খুব সাধারণ মশলা, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো, যা আমরা সবসময় রান্নাতে ব্যবহার করে থাকি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি সব রান্না সরিষার তেলেই করে থাকি, তাই আমি সরিষার তেল নিচ্ছি। আপনি চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। লাগবে 1 চামচ রসুন বাটা। আমি 2 বারে দিয়েছি, কারণ ডিপ থেকে বের করা ছিল, এটাতে পানি ছিল, অনেকটা বরফ ছিল, সেজন্য 2 বারে দিলাম। তো পরিমাণ মতো রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। রসুনের সাথে মশলাটা কষে এলে দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর জিরার গুঁড়ো। এবার আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ভেসে উঠলে এখানে আমরা দিয়ে দেব টমেটো কুচি। টমেটো নরম হতে হতে টমেটোর সাথে দিয়ে দিব কিউব করে কাটা কিছু আলু। আলু আর টমেটো একসাথে সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে দেখে নিব আলুগুলো সেদ্ধ হয়েছে কেমন। আধা সেদ্ধ হয়ে গেলে আমরা এবার মাছগুলো দিয়ে দিব। ছোট করে কাটা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু কষে নিব এটা। মাছগুলো একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢেকে দেব এবং ভালো করে কষে নেব। মাছগুলো ভালোভাবে কষিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এবার বাঁধাকপি কুচি অন্যান্য উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব। বাঁধাকপি থেকে পানি উঠবে এবং সেই পানিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর নতুন বাঁধাকপি বেশ তরতাজা, এগুলোতে প্রচুর পানি থাকে, একটু লবণ পেলেই অনেক পানি ওঠে। তো বাঁধাকপি দেওয়া এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় না। বাঁধাকপির পানিতে তরকারিটা খুব সিদ্ধ হয়ে যাবে, খুব সহজ রান্না। এবার ঢেকে দিলাম। বাঁধাকপির পানিতেই পুরো তরকারি সিদ্ধ হয়ে যাবে। এই তো ঢাকনা খুলে দেখছি একদম নরম হয়ে গিয়েছে। এখনও কিছু পানি আছে, এই পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটু ভেজা ভেজা মাখো মাখো হবে। আলু আছে, একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। রান্না প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে আর একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। ধনেপাতার গন্ধটা সুন্দরভাবে মিশে যাবে, সে পর্যন্ত একটু ঢেকে রাখবো। নাড়াচাড়া করতে করতে মাছটা একটু ভাঙা ভাঙা হবে। আলু, টমেটো, বাঁধাকপি, মাছ সব মিলে মিশে একাকার হয়ে যাবে। মাছের গন্ধটা সুন্দরভাবে মিশে যাবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। এই তো তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে বড় মাছের তরকারি। এবার আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তেল ভেসে উঠলে নামিয়ে নেব। এবার সার্ভ করার পালা। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও সুস্বাদু হয়েছে। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।